ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া। ইংল্যান্ড করলো 103, আমরা ইন্ডিয়ান বস, নাচো দিন দিন। তোমরা একটু ডিপলি চিন্তা করে দেখো তো, খেলাটা কি আজকে মনে হইলো একটুকু মনে হইলো যেটা সেমিফাইনাল খেলা ছিল? তো বলবে কেটো খেলা হলো, এটা ছেলে খেলা হয়ে গেল। কি করছো তোমরা? ইংল্যান্ডের মতন এত বড় একটা টিম 103-এ গুরুন দিলে, মাঠে হেঁকে পিচে হেঁকে একাকার ছিড়ান দিলে গিরা। কিন্তু মজা বহুত লাগলো। মনে করো আমি আগেও বলেছিলাম যে সেমিফাইনাল ইন্ডিয়ার সাথে ইংল্যান্ড হবে, আর যদি বাই চান্স বৃষ্টি পড়ে যায় ইন্ডিয়া জিততে বাধ্য, কারণ ইন্ডিয়ার র্যাঙ্ক বেশি আছে, মানে নাম্বার 1 টিম আছে এই মুহূর্তে। আর বৃষ্টি পড়ে গিয়েছে, দেখো উপরে কপালও সাহায্য করছে। আর এটা কেউ বলতে পারবে না শুধু কপালে জুড়ে জিতেছে। না 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 না, ইভেন 20 ওভার খেলেছে আর ওদেরকে খেলানছে না, ওদেরকে 20 ওভার খেলায় নাই, ওদেরকে 103-এ। খেলার যদি সমীকরণ দেখো, তার আগে আমাদেরকে খেলার হিস্ট্রি সম্পর্কে জানতে হবে। 2022-এ মনে আছে, অনেকের হয়তো মনে না থাকতো, কিন্তু আমার মনে আছে খুব ভালো করে। সালা বারটার একাই মেরে বড় ম্যাচটি জানছিল, 1 উইকেট পড়া না ইংল্যান্ডের। সেমিফাইনাল খেলা ছিল ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের, তখন খুব বেজ্জতি হয়েছিল। আর যদি অল উইকেট করে সেই বেজ্জতির টসে জিতে ওরা ভেবেছিল যে সালা ওদেরকে ব্যাট দিন দেবো, ওরা যা রান করবে। ইন্ডিয়াকে ওরা নর্মাল ভেবে নিয়েছিল এরা কত রান করবে, 110, 20, 30 করবে, আমরা অটোমেটিকলি বড় টিম বডি আমরা যেমন করে চেস করে দেবো। যার কি বটে আমাদের বলার গেলা কি বটে জানো তো, ভগবানের বরদান আছে এক একটার উপর। তো মায়েরই বলছি, যার কি মাইনে সিরিয়াসলি বলছি। তুমি দেখেছ এই প্রত্যেকটি খেলা দেখুন, বাইরে খেলা চলছে বলে, এটা যদি ইন্ডিয়াতে খেলা হতো না, এই কুলদীপ যাদবকে তুমি দেখতে পেতে। দেখুন এই যে খেলাটা শেষ হলো, সঙ্গে সঙ্গে মন্দির চলে যাবো, সঙ্গে ভোলে বাবার মন্দিরে যেয়ে পড়ে মাথাটা ঠিকায় পড়ে ভালো করে পুজো করবে, একটা ফটোও পোস্ট করবে যে শক্তিমেয় ভক্তি না, ভুল বলে ফেললাম, ভক্তিমেয় শক্তি সূর্যকুমার কোথায় দেখতে হইতো তুমি? খেলার পর রুমে যাবে না না না, মন্দির চলে যাবে। কিন্তু ভক্তিমেয় শক্তি হ্যাঁ, এটা তার প্রমাণ। কুলদীপ যাদব বল বড় মারি, সত্যি তুমি বল করছো না, চোরকি ঘুরেছো বল এত ঘুরে ওরাও বুঝতে পারছে না যে কি খেলবো। ওদের আর্চার, স্যাম করন, রাশিদ, জর্ডান, কম বড় বড় বোলার নাই ওদের। কিন্তু ওরা যদি ভোলা মাছ হয় তাহলে আমাদের বুমরা, অক্ষর পটেল, কুলদীপ যাদব এগুলো ইলিশ মাছ বটে, গঙ্গাল লয় পদ্মা, বেড়া টেস্ট। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, আমাদের ইন্ডিয়ার বোলারদের মধ্যে যে সৌজন্যশীলতা আছে না, সেটা মনে হয় না যে অন্য কোনো টিমের মধ্যে আছে, খুব কমই দেখা যায়। কারণ অন্য কোনো প্লেয়ারদেরকে, বড় প্লেয়ারদেরকে যদি ওরা আউট করে না, বা ছোটোখাটো বোলারদের, মানে যারা বোলার হয় তারা যদি ব্যাট করে তাদেরকে যদি আউট করে, তাতেও বড় বড় আমাদের বোলারগুলা কিন্তু অত উচ্ছ্বাস দেখায় না, হ্যাঁ হু 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 এসব করে না। কিন্তু দেখবে বাংলা কাংলুগালাকে দেখবে, কাংলুগালাকে হ্যাঁ, আর পাংলুগালাকে দেখবে, ঠিক আছে? তো ওরা দেখবে একটু মানে ওদের আউট মানে এমন করছে না, জিতে গেল। আমি কোহলি থেকে বলতে চাইছি যে সবসময় বদ্দার উপর ভরসা করলে হবে না না। আরে রোহিত বাবা কতক্ষণ খেলবে, কবার খেলবে? তোমার উপর তো আমরা, তোমার খেলাটা দেখার জন্য তো আমরা খেলাটা দেখি, এটা তো লয়। কই খেলা দেখাইছো কই তুমি? সত্যি বলছি ফাইনালও দেখবো মন দিয়ে পড়ে, দয়া করে খেলাটা দেখাইও, সবসময় বদ্দার উপর ছেড়ে দিও না। উইকা কতটুকু টানবে? আর হ্যাঁ, কারা যেন রোহিত শর্মাকে আনফিট বলছিল, আর ওই 250 কিলো ভুড়ি নিয়ে আর 2.5 কিলো বাজু নিয়ে যা খেলা দেখান দিয়েছে না, ওই ফিটনেস প্লেয়ারগুলো পারবে না রোহিত শর্মার কাছে, ইয়ার কি লয়। আমাদের রোহিত বাবা তো বরাবরই গরুর দুধ খেয়ে পড়ে মাঠে নামে, সবাই জানো তোমরা। ওই জন্য 2.5 কিলো বাজুতে 6 গেলা দেখেছো তো, 4 গেলা দেখেছো তো। কিন্তু সূত্রে খবর এসছে যে আজকে ইংল্যান্ডের প্লেয়ারগুলো সবাই মাশরুমের তরকারি খেয়ে এসছে, ওই জন্য কেউ মারতে পারে না। তো সকল ভারতবাসীকে ইনক্লুডিং মি, সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক আশা নিয়ে আমরা ফাইনালে উঠেছি। আমাদের ইন্ডিয়ান টিমকে অনেক অনেক অভিনন্দন। দুবেকে বাদ দিয়ে পরে তাহলে তুমি ডুবুন দেবে, তুমি ম্যাচ ডুবুন দেবে, তোমাকে কী জন্য নিয়েছে ভগবান জানে। আজ রিঙ্কু সিং মাঠে খেলা দেখতে এসেছিল, বেড়া কিসি মেরেছে দুবেকে, হয়তো বুঝতে পারো না তোমরা এখন চশমাটা পড়েছিল। যাই হোক, ফাইনালে দেখা হচ্ছে, কি হচ্ছে দেখো কি হয়। তবে আশা রাখি এবছর কাপ ইন্ডিয়াতে আসবে। লাভ ইউ অল, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। চলে কাফলা কারা